আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো বিজ্ঞপ্তিটা যদি আপনারা খেয়াল করেন, এখানে বলা আছে আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৭ এবং আয়কর বিধিমালা ১৯৮৪ এর বিধি ৩৭ অনুযায়ী কর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য নিম্ন বর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী ব্যক্তিদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে বেসিক্যালি bcsta.telegraph.com.bd এই ওয়েবসাইটে আগামী ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মেপে রেজিস্ট্রেশন নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তার মানে আপনি যদি আয়কর আইনজীবী হতে চান তাহলে কিন্তু আপনার আলাদা করে ল পড়ে রাখতেছে না। যদি আপনার এই যে ২ নাম্বার যে অপশনে আমরা যেই যোগ্যতাগুলো দেবো এইগুলো যদি আপনার থাকে তাহলে দেখুন চলেন কি আছে এখানে। প্রথমে যেটা বলতেছে দেশে বা বিদেশে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি মানে যারা ল নিয়ে পড়ালেখা করতেছে তারা। আচ্ছা ধরেন এটা আপনার নাই কর বিষয়ে ডিগ্রি, যদি কর বিষয়ে কোনো ডিগ্রি থাকে সেটাও চলবে। ধরেন এটা ওটা হিসাব বিজ্ঞান সহ বাণিজ্যের ডিগ্রি। এইখানে কথা হচ্ছে মোস্ট অফ দ্য কেসে আমরা যারা বাংলাদেশে আছি অনার্স করতেছি তারা হচ্ছে যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়ালেখা করতেছে হিসাব বিজ্ঞান দেখেন এখানে বলে দিচ্ছি যে হিসাব বিজ্ঞান বিষয় সহ বাণিজ্য ডিগ্রি। তার মানে আপনি যদি বিবিএ অনার্স করেন অ্যাকাউন্টিংয়ের উপরে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। আপনি যদি ডিগ্রি করেন বিবিএ আসছে এটা ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, সেখানেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। আমি কিন্তু বেসিক্যালি ডিগ্রি করছি অ্যান্ড আমি মাস্টার্স করি নাই আর। সো ওই হিসেবে হচ্ছে আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো। সো আপনাদের সাথে নিয়ে আমি অ্যাপ্লাই করবো। আমি যখন অ্যাপ্লাই করবো সেটাও আমি আমাদের ইউটিউবে দিয়ে দিব, ফেসবুকে দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা তারপরে হচ্ছে উচ্চতর অডিটিং সহ বা অডিটিং ব্যাংকিং বিষয় ডিগ্রি, ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয় ডিগ্রি, উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয় ডিগ্রি। সো যেটা আছে এই কোটার ভিতরে যেটা আছে বাট একটা থাকলেই হবে। সো যেহেতু আমার একটা আছে সো ওই একটা দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা এরপরে কি বলছে লিখিত পরীক্ষার সিলেবাস নিম্নরূপ। আয়কর আইন ২০২৩। এখন কথা হচ্ছে ভাই তাহলে এই সিলেবাস পূর্ণ করতে খুবই সহজ, অনলাইনে সব আছে। ইভেন মানে যত আইন রিলেটেড যত কিছু আছে সবগুলো হচ্ছে অনলাইনে চলে আসছে। ইভেন এআই চলে আসছে, এআই দিয়ে হচ্ছে আপনি পড়ালেখা করতে হবে খুব ইজিলি। আমি দেখাবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই। যদি ইচ্ছা থাকে তাইলে আপনি করতে পারবেন আর পিএসসি। আচ্ছা চলেন তারপরে দেখি কি আছে। তারপর হচ্ছে অর্থ আইন ২০২৫, আয়কর বিধিমালা ১৯৮৪, উৎসে কর বিধিমালা ২০২৫, এডিআর বিধিমালা ২০২৫, দান কর আইন ১৯৯০, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, হিসাব বিজ্ঞান, বাংলা ইংরেজি। এই হচ্ছে টোটাল ৯টা সাবজেক্ট, ৯টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। আচ্ছা এরপর আসেন লিখিত পরীক্ষা সময় ও ৫ নাম্বার। লিখিত পরীক্ষার সময় হচ্ছে ৩ ঘন্টা, ৩ ঘন্টা পরীক্ষা হবে, ৮০ মার্কের পরীক্ষা হবে এবং ৫ নাম্বার হচ্ছে ৪০, মানে অর্ধেক মার্ক আপনার উঠাইতে হবে। মৌখিক পরীক্ষা পূর্ণমান ২০, একটা ভাইবা পরীক্ষা হবে এবং সেখানে আপনার ২০ মার্ক থাকবে, ৫ মার্ক হচ্ছে 10। লিখিত পরীক্ষার তারিখ পরবর্তী টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মানে আপনারা যেই সিম দিয়ে অ্যাপ্লাই করবেন ওই সিমের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা এরপরে কি বলছে, মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র দলিলাদির মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি দাখিল করতে হবে। এখানে কথা আছে, এখানে কথা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি দাখিল করতে হবে। মূল কপি কিন্তু আপনাকে দেখাইতেই হবে। এখন ধরেন আমার যেটা প্রবলেম হচ্ছে বেসিক্যালি আমার প্রবলেম হচ্ছে যে আমি ৭ কলেজের আন্ডারে পড়ছি, কবি নজরুল কলেজ থেকে পড়ছি। তো কবি নজরুলে যখন পড়ছি এটা হচ্ছে গিয়ে আপনার প্রথমে ন্যাশনাল ছিল, তারপরে হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে চলে গেছে, এখন আবার আপনার ঢাকা সেন্ট্রাল কলেজ এসে। তো প্রবলেম যেটা হইতেছে সেটা হচ্ছে যে আমার এখন ঢাকা ইউনিভার্সিটিতে যায় আমার সার্টিফিকেট উঠে এখন যত দ্রুত সম্ভব আমাকে যাইতে হবে, আমাকে উঠাইতে হবে। এখন আপনাদের যদি এরকম প্রবলেম থাকে, যেমন ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেটা হয় সার্টিফিকেট উঠাইতে হলে আপনার গাজীপুর অ্যাপ্লাই করা, অনলাইনে অ্যাপ্লাই করা, তারপর আপনাকে গাজীপুর যায় উঠাইতে হয়। সো এটা যত দ্রুত সম্ভব মানে উঠে ফেলেন যদি আপনার এইখানে অ্যাপ্লাই করার ইচ্ছা থাকে। ওকে, তো তারপরে কি বলছে, বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর ঘোষণাপত্র। এটা হচ্ছে যখন অ্যাপ্লাই করবেন তখনই হচ্ছে ওইখানে অপশন থাকবে আপনি কি তাও চাকরি করতেছেন কিনা। বেসিক্যালি যারা প্রাইভেট জব করে তারা এখানে দেয়ই না, তবে যারা গভর্নমেন্ট জব করে তারা এখানে অবশ্যই দিয়ে দেয়। ঠিক আছে, তবে দিয়ে দেওয়াটা বেটার। যদি পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট করে কোনো কোম্পানি তখন কিন্তু সমস্যা। এরপরে হচ্ছে সম্প্রতি সময়ে তোলা প্রার্থীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, তো ছবি তুলে ফেলবেন, কোনো বিষয় না। তারপরে হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। ঠিক আছে, সনদপত্র বলতে এখানে বুঝিতেছে হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট বা হচ্ছে আপনার যদি সিটিতে থাকেন তাহলে কাউন্সিলর সার্টিফিকেট, যেটা আমরা বলি হচ্ছে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট অথবা হচ্ছে নাগরিকত্ব সনদ, ওই যাই হোক এটাই মেলে। এরপর হচ্ছে আইডি কার্ডের ফটোকপি, আইডি কার্ড লাগবে। বেসিক্যালি আইডি কার্ড ছাড়া তো আর অ্যাপ্লাই করতে পারবেন না, অ্যাপ্লাই করার সময় আইডি কার্ডের নাম্বার দিতে হবে। আচ্ছা এরপর এখানে এই যে এই জিনিসটা বলা আছে, সরকারি আবাস সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যে যারা চাকরি করে সরকারি চাকরি বিশেষ করে তাদের জন্য এটা দরকার। লিখিত মৌখিক পরীক্ষার ফলাফল যত সময় জাতীয় রাজস্ব বোর্ড ও বিসিএস কর একাডেমির ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও উক্ত ফলাফল জাতীয় রাজস্ব বোর্ড ও বিসিএস কর একাডেমির নোটিশ বোর্ডে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।
কারো কথা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে বিধিবদ্ধ প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করার পর নিবন্ধন সনদ প্রদান করা হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা যখন পাস করবেন, পাস করার পরে একটা প্রশিক্ষণ কোর্স হবে, একটা বিধিবদ্ধ প্রশিক্ষণ কোর্স। এরপরে হচ্ছে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। এছাড়া কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদনপত্র বাতিল পূর্ণ এখতিয়ার জাতীয় আদর্শ বোর্ড সংরক্ষণ করে। তার মানে আপনার সবকিছু যদি ঠিক থাকে, তারপরে হচ্ছে তারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল করতে পারে। অ্যাপ্লাই করতে হবে কোথা থেকে? bcsta.teletop.com.bd ওয়েবসাইট থেকে। আবেদন শুরু এখনো হয় নাই, হবে 7 এপ্রিল 2026 সকাল 9টা থেকে, এবং আবেদন শেষ হবে 21 এপ্রিল 2026 দুপুর 12টা। এখন নর্মালি মানে যেভাবে অ্যাপ্লাই করে ওইভাবে অ্যাপ্লাই করতে হবে, সরকারি চাকরিগুলো অ্যাপ্লাই যেভাবে করে। সো অ্যাপ্লাই দেখাই দিব, সমস্যা নেই, যদি আমি করি, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। এরপরে হচ্ছে 335 টাকা, ধরেন 340 টাকা ধরে রাখেন, 340 টাকার মতো খরচ হবে, ঠিক আছে। এবং এটা টেলিটক সিমের মাধ্যমে হচ্ছে টাকা পয়সা পেমেন্ট করতে হবে। এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাপ্লাই করার সিস্টেম গেল। এরপর আমরা কয়েকটা জিনিস দেখব, যেটা হচ্ছে বেসিক্যালি আমি কিছুদিন ধরে দেখতেছি। সেটা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপে কিছু গ্রুপ আছে, ঠিক আছে, এই যে দেখতেছেন হোয়াটসঅ্যাপে কিছু গ্রুপ আছে যারা হচ্ছে কোর্স সেল করতেছে। আমি জানি না, যদি আপনার প্রয়োজন হয় আপনি নেবেন। আমি বেসিক্যালি কোনো কোর্স নিচ্ছি না কারো কাছ থেকে। যেমন তারা 20 জনের জন্য 2000 টাকা কোর্স আজকের জন্য রাখতেছে, স্পেশাল অফার 4000, কোর্সটি হচ্ছে 8000। সো তার মানে হচ্ছে আপনি যদি 20 জনের ভিতরে অ্যাপ্লাই করতে মানে পেমেন্ট করেন, তাহলে হচ্ছে আপনারা এটাতে নিতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে পারবেন না, তখন আপনাকে 4000 টাকা দিয়ে এই কোর্সটা নিতে হবে। অনেকে নিচ্ছে, অনেকে নিচ্ছে না, এটা আপনার বিষয়। আপনি যদি মনে হয় যে নেবেন তাহলে নিতে পারেন। এই যে আইটিপি সিক্রেট গ্রুপ, অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুকে যা সার্চ দিলে পেয়ে যাবেন। গ্রুপের অভাব নেই, এই যে তারাও হয়তো বা কোনো একটা কোর্স ছাড়বে। সো গ্রুপের অভাব নেই, অনেক গ্রুপ আছে। এখন আমি যেটা মানে পার্সোনালি সাজেস্ট করি সেটা হচ্ছে যে আপনি নিজে নিজে ট্রাই করবেন সবকিছু পড়ার, সবকিছু খুঁজে বের করার। যেমন আয়কর আইন 2023, এটা লেগে আপনি যদি সার্চ দেন, ইন্টারনেটে যা সার্চ দেন, তাহলে দেখবেন এই যে bdlaw.minlaw.gov.bd, এটা মানে হচ্ছে সরকারি একটা ওয়েবসাইট। সরকার আপনাকে পুরো আইনটা দিয়ে দিছে। এবার এখান থেকে কিভাবে পড়বো আমরা, সেটা হচ্ছে বিষয়। পড়ার সিস্টেমটা খুবই সহজ, প্রেশানি কিছু না। ধরেন আমি প্রথম অংশটা বলবো। প্রথম অংশতে তো বেসিক্যালি নামই থাকে, সংক্ষিপ্ত নাম টাম থাকে, এটা কিভাবে আসলো, কেন আসলো, এগুলো আছে প্রথম অংশ। মানে ধারা 1-এ যেটা থাকে, ধারা 2 আছে সংজ্ঞা, মানে ধারা অংশ 1-এর 2-3 আইনের প্রাধান্য কোথায় কোথায় পাবে, ঠিক আছে। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবে, এখানে অন্য সিটা কপি করলাম। এরপর আমরা যে কোনো একটা এআই কাছে চলে যাবো, যে কোনো এআই। আপনি ধরেন গুগলের কাছে চলে যাই, জেমিনাই অথবা চ্যাটজিপিটি, আপনি যার কাছেই যান, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আয়কর আইন 2023। এরপরে আমরা বলবো এই এই ও আচ্ছা, লিঙ্ক কপি করছি। লিঙ্ক কপি করার পরে এটা হয়েছে এখান থেকে বাংলা লিখি, এখান থেকে আমাকে পরীক্ষার জন্য কিছু প্রশ্ন ও তার উত্তর তৈরি করে দাও। কিছু প্রশ্ন যায়, আমি ওরা স্পেসিফিক বলে এখানে আমাকে পরীক্ষার জন্য ধরেন 10টি প্রশ্ন ও তার বিস্তারিত উত্তর, হ্যাঁ, তার বিস্তারিত উত্তর তৈরি করে দাও, এন্টার। এবার এআই আমাকে কিছু জিনিস দিবে। দেখেন আমাকে কি বলতেছে, আমারে কুইজও দিয়ে দিতেছে, ঠিক আছে। কুইজ দিতেছে, যেখান থেকে আমি হচ্ছে আমার নিজের কুইজ প্র্যাকটিস করতে পারবো। দেখেন প্রতিটা কুইজই এখানে 7টা 8টা, মানে টোটাল 50টা কুইজের দিকে। এবার কি আইন বিষয়ে আপনার আগ্রহ থেকে খুব ভালো লাগছে, আপনার অনুরোধ অনুযায়ী আয়কর আইন 2023-এর ইতিহাস এবং এর উপর ভিত্তি করে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হবে। আয়কর আইন দেশে ছোট গল্প। আচ্ছা, এই আমি বেসিক্যালি ওরে আমার নিজের পার্সোনালাইজ ট্রেন করে রাখছি, যে আমি যখন তাকে কিছু বলবো সে আমাকে গল্প আকারে কিছু একটা দিবে, বিকজ মানুষের ব্রেইনে গল্প জিনিসটা অনেক ভালোভাবে সেভ করা থাকে। দ্যাটস ওয়াই আমি তাকে বলছি যে তুমি আমাকে গল্প আকারে কিছু দিবা, ঠিক আছে। তো সে কিন্তু একটা গল্প বানাচ্ছে, এটা নিয়ে আমি সম্ভবত খুব দ্রুত একটা শর্টস নিয়ে আসবো, যেটা নিয়ে হচ্ছে ভিডিও হবে। তো আপনি চাইলে কিন্তু এভাবে পড়তে পারেন, প্রতিটা আইন আপনি এভাবে চাইলে পড়তে পারেন। তো আপনার যদি মনে হয় যে না আমি এত কষ্ট করে পড়তে পারবো না, বা আমার এটা পসিবল না, বা আমি বুঝতেছি না এটা কিভাবে হবে, সো সেক্ষেত্রে আপনি কোর্স দিতে পারবেন, যদি আপনার ইচ্ছা হয়। আর যদি আপনার ইচ্ছা হয় যে না আমি কোর্স দিব না, তাহলে যেটা করতে পারেন যে আপনার এই যে আইটিপি এক্সাম লিখে হচ্ছে আপনারা সার্চ দিলেন আইটিপি এক্সাম কোশ্চেন 2025-26, এই যে দেখেন প্রশ্ন সব চলে আসছে। অভাব নাই ভাই, ইন্টারনেটে সব কিছু আছে। এখন আপনার যদি জাস্ট খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন চলে আসছে, প্রথম যে প্রশ্ন আসছে 2024 সালের করা আইনজীবী নিবন্ধন পরীক্ষা
আমরা যদি একটু প্রশ্নটা দেখি, আছে না কেন, এই যে চলে আসছে রাইট বাটন ওপেন মিউজিক নিউ ট্যাব। এবং এখানে আসার পর আমরা যদি খেয়াল করি, দেখেন প্রথম প্রশ্নটা কি ছিল, দেশের আর্থসামাজিক উন্নয়নে আয়কর অবদানের উপর 10টি বাক্যলি 5। একজন কর আইনজীবী হিসেবে করদাতাকে আপনি যে সকল সেবা প্রদান করবেন তার উপরে 5টি বাক্যলি 5 মার্ক। একজন কর আইনজীবী হিসেবে আয়কর রাজস্ব আহরণে আপনার ভূমিকা ও গুরুত্বের উপর 10টি বাক্যলিতে। দেখেন আপনাকে কিন্তু সব দিয়ে দিছে, ইভেন আপনি এখান থেকে চেক করে, এইটা তো 2024 সাল, আপনার 2025, 23, 22 এই সবগুলো প্রশ্ন এখান থেকে বের করে নিতে পারবেন। ওকে।